নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ করার প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন ওবিসি সংক্রান্ত ম্যাটারের জন্যই কিন্তু আজকে রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। সমস্ত নিয়োগ প্রসেস বর্তমানে কিন্তু থমকে রয়েছে এই ওবিসি ম্যাটারের জন্যই। তো আগামীকাল কিন্তু হিয়ারিং রয়েছে। তো আগামীকালে কি জাজমেন্ট? আসলে বন্ধুরা, বিগ ব্রেকিং আপডেট হবে আশা করা যায় আগামীকাল। তবে রাজ্য সরকার তো আশা করি সকলে রাজ্য সরকার তো সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন। তো কিছুদিন আগে নতুন লিস্ট প্রকাশিত করেছেন, আশা করি আপনারা সকলে জানেন। তো সেই লিস্টের বিরুদ্ধেও যদিও চ্যালেঞ্জ হয়েছে, তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়। তবে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হাইকোর্টের যেটা রায়, সেটাই রায়কে মান্যতা দিয়ে কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং লিস্ট তৈরি করা হয়েছে। তো সেই মতো বন্ধুরা, এখন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত করতে পারবে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং পেন্ডিং রিক্রুটমেন্ট সমস্ত কিন্তু এখন অর্ডিনও করতে পারবে। এখন কোনো রকম কিন্তু সমস্যা না, 100 রোস্টারে কিন্তু বেরিয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো এখন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। তো এখন নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, সমস্ত তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। এখানে রিক্রুটমেন্ট নোটিশ, তো এখানে সমস্ত তথ্য যে অ্যাপ্লিকেশন আর হ্যাভ ইনভাইট ফর এঙ্গেজমেন্ট অফ আইটি পার্সোনাল টু দ্য ফলোয়িং প্রজেক্ট, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি? প্রথম যেটা পোস্ট রয়েছে প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে। দেন নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু পোস্ট রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্ট রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এরা কিন্তু 26 ভ্যাকেন্সি কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আশা করি আপনারা অনেকেই আবেদন করেছেন। যদিও লাস্ট ডেট এখনও কিন্তু রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তো যেটা শেষে যেটা পোস্ট রয়েছে আমরা চলে আসছি, যেটা আপনারা সবাই আবেদন করতে পারবেন। নেম অফ দ্য পজিশন ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে। তো কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও পরবর্তী সময় কিন্তু অবশ্যই আপনাদের রিনিউয়াল করা হবে, এটা কিন্তু অনেকটাই কনফার্ম। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে। তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো রেমুনেশন আপনাদের পার মান্থলি 16,000 টাকা আপনাদের দেওয়া হবে। তো এক্সপিরিয়েন্সের কথা বলা আছে, নন রয়েছে, কোনো রকম এক্সপিরিয়েন্স আপনাদের হবে না, ঠিক আছে। তো সমস্ত তথ্য দেওয়া রয়েছে আপনাদের। পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এখানে রয়েছে, কত দিয়ে চুক্তিভিত্তিক আপনাদের নেওয়া হচ্ছে এখানে। তো এটা আপনারা মানুষ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিনিউয়াল করা হবে পরবর্তীতে, কাজের পারফরমেন্স যদি আপনাদের ভালো থাকে। সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। এক্সামিনেশন প্রসেস তো এখানে রয়েছে আপনাদের। তো এখানে 90 মার্কসের আপনাদের রয়েছে কোডিং টেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন, রিটেন কাম কোডিং টেস্ট রয়েছে। ইন্টারভিউ আপনাদের 10 রয়েছে। ফাইনাল সিলেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, রিটেন কাম কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। 30/5/25 থেকে 16/6/25 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যেটা পোস্ট রয়েছে প্রজেক্ট ম্যানেজার পোস্ট, যদি আপনারা আবেদন করতে চান তো ফার্স্ট ক্লাস বিটেক করে থাকতে হবে। তো অনেকেই কিন্তু বন্ধুরা কিন্তু আবেদন করতে পারবেন না এই পোস্টে। ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পোস্ট রয়েছে। তো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে, ফার্স্ট ক্লাস বিটেক করে থাকতে হবে, ঠিক আছে। তো সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্ট রয়েছে, এটাও কিন্তু ফার্স্ট ক্লাস বিটেক করে থাকতে হবে। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট রয়েছে, এটা ফার্স্ট ক্লাস বিটেক। তো এইগুলো পোস্টে কিন্তু অনেকে আবেদন করতে পারবেন না। তো বিটেক করে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারেন। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেটা পোস্ট রয়েছে, এটা আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন পিজিডিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স যদি করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে তো আলোচনা করা হলো। তো অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যান, ওখান থেকে